রাফসান আল মাহমুদ একটি নাম যা বর্তমানে বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে উজ্জ্বলতার প্রতীক হয়ে উঠেছে। বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার উলানিয়া ইউনিয়নের হাসানপুর গ্রামের সন্তান রাফসান হারুন শিকদারের ছেলে। অতি সাধারণ একটি পরিবার থেকে উঠে এসে তিনি নিজের মেধা ও পরিশ্রম ও প্রতিভার মাধ্যমে ক্রিকেট দুনিয়ায় নিজের অবস্থান গড়ে তুলেছেন। বাংলাদেশের প্রথম বিভাগ ক্রিকেট টুর্নামেন্টে রাফসান অসাধারণ পারফরম্যান্স করে সকলের নজর কেড়েছেন। মাত্র 15টি ম্যাচে 908 রান করে তিনি রীতিমতো রেকর্ড করেছেন। গড় 78.67 এবং স্ট্রাইক রেট 83। এই পরিসংখ্যানই বোঝা যায় তার ব্যাটিং দক্ষতার পরিপূর্ণতা। টুর্নামেন্টে তিনি করেছেন 11টি হাফ সেঞ্চুরি ও 2টি দুর্দান্ত সেঞ্চুরি, যা যে কোনো ব্যাটসম্যানের স্বপ্ন। বর্তমানে তিনি ঢাকা সিটি ক্লাবের অধিনায়ক হিসাবে দায়িত্ব পালন করেছেন। একজন নেতা হিসাবে মাঠে তার কৌশলের দিক ও ঠান্ডা মেজাজ তাকে আলাদা করে চেনায়। শুধু ব্যাটসম্যান হিসেবেই নয়, রাফসান একজন দক্ষ অলরাউন্ডারও। বল হাতে প্রতিপক্ষের ব্যাটসম্যানকে চাপে রাখতে তিনি সমান পারদর্শী। ডিস্ট্রিক্ট লেভেলের প্রতিটি টুর্নামেন্টে তার ধারাবাহিক পারফরম্যান্স বিসিবির কর্মকর্তাদের নজরে এসেছে। ক্রিকেট বিশেষজ্ঞরা মনে করছেন তার মধ্যে জাতীয় দলের হয়ে খেলার সমস্ত গুণাবলী বিদ্যমান। আমরা সবাই চাই রাফসান খুব শিগগিরই লাল সবুজের জার্সি গায়ে জাতীয় দলে খেলবেন। নম্র, ভদ্র, অমায়িক স্বভাবের এই তরুণ ক্রিকেটার নিজের আচরণ ও খেলাধুলার মাধ্যমে বরিশালের গর্ব হয়ে উঠেছেন। তার একটি সাফল্য শুধু তার নিজের নয়, এটি পুরো মেহেন্দিগঞ্জ তথা আমাদের জন্যই একটি অনুপ্রেরণা। আমরা বিশ্বাস করি রাফসানের মতো প্রতিভাবান খেলোয়াড় বাংলাদেশের ক্রিকেটের উজ্জ্বল ভবিষ্যৎ। তার উন্নতির জন্য সঠিক দিক নির্দেশনা ও সুযোগ প্রদান আমাদের সবার একান্ত দায়িত্ব হয়ে উঠেছে। দর্শক, যারা ভিডিওটা দেখছেন আমি মনে করি শেয়ার করে দিবেন, কারণ এই রাফসান আমাদের বরিশাল মেহেন্দিগঞ্জের কৃতি সন্তান। উনি একজন ক্রিকেটার, যেটা আমরা বরিশাল মেহেন্দিগঞ্জের মানুষ গর্ব করে বলতে পারি। অনেকেই হয়তো তাকে চিনেন না, আজকে তারা হয়তো চিনতে পেরেছেন তাকে। আমাদেরই উলানিয়া ইউনিয়নে হাসানপুর গ্রামের সন্তান। কি সুন্দর, ঠিক না? তো ভিডিওটা আপনারা শেয়ার করে দিন অন্যকে দেখার জন্য। আর আমরা অতি শীঘ্রই আশা করব যাতে রাফসান ভাই আমাদের জাতীয় দলে চান্স পেয়ে আমাদের মেহেন্দিগঞ্জকে আরও গর্বে ভরিয়ে দেন। গত কয়েকদিন আগে যমুনা টেলিভিশন এই রাফসানকে নিয়ে একটি সাক্ষাৎকার নিয়েছিল। সেখানে প্রাণবন্ত কথাগুলো বলেছেন রাফসান ভাই। তাই আমরা আশা করব যাতে ভবিষ্যতে জাতীয় দলে খেলতে পারে। কারা কারা চান যে মেহেন্দিগঞ্জের প্রতিনিধিত্ব হয়ে জাতীয় দলে খেলুক এই রাফসান? অনেকেই হয়তো তাকে চিনতে পারেননি, আজকে হয়তো চিনতে পেরেছেন। তাই ভিডিওটা শেয়ার করবেন। আর আজকের মতো আমি তাসিন টিভি থেকে বিদায় নেব। দেখা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।